স্বাগতম বেঙ্গল বাইটসে। আজকে আমরা বানাবো বিয়েবাড়ির সেই স্পেশাল রোস্ট। রোস্টের স্পেশাল গ্রেভিটা বানানোর জন্য প্রথমে আমরা নিব 2 থেকে 3 টেবিল চামচ টক দই। এর সঙ্গে আমরা অ্যাড করব 5 থেকে 6টি দারচিনি, সঙ্গে 9 থেকে 10টি সাদা এলাচ, একটি কালো এলাচ, আধা চা চামচ করে জয়ফল, জয়ত্র গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের মতো চিনি। এর সঙ্গে 10 থেকে 12টা কিশমিশ এবং 10 থেকে 12টার মতো কাজু বাদাম সঙ্গে নিয়ে নিই। এই সবগুলো উপাদানকে এরকম করে আমরা ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিই। একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে তেলটাকে আমরা গরম করে নেব। এরপর সামান্য লবণ দিয়ে মাখানো চিকেনটাকে আমরা তেলের ভিতর ভেজে নিব। দুই পাশে 2 মিনিট করে ভেজে নিলেই এর উপর একটা সোনালী রং চলে আসবে। আমরা ওই পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা মুরগিটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানে আমরা আবার তেল নিয়ে নিব। তেলটা গরম হলে এখানে 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিব ভাজার জন্য। পেঁয়াজটা সোনালী করে ভাজা হয়ে গেলে এর ভিতর আমরা 1 চা চামচ করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিব, সঙ্গে 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা এই রোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ওই গ্রেভির মাখা মাখা ভাবটা নিয়ে আসে। মিডিয়াম হিটে আমরা এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর ভিতর দেবো আমাদের বাটা করে রাখা সেই মশলার পেস্টটা। এবার এটাকে আমরা আবার একটু কষিয়ে নেব। এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে নিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে কভার করে দেব। 10 মিনিট পর আমরা ফেরত এলাম। এসে আমরা দেখলাম মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার সময় এসেছে এর ভিতর অল্প অল্প করে মুরগিটা অ্যাড করার। এবার সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেবো যাতে গ্রেভিটা নিচে না লেগে যায়। এবার মুরগিটাকে আমরা মশলার সাথে খুব ভালো মতো মাখিয়ে কষিয়ে নেব। মুরগিটা খুব সুন্দর করে কষানো শেষ হলে এবার সময় এসেছে মুরগিটাকে ঢেকে দেওয়ার, যাতে মুরগিটা ভিতরের পানিটা ছেড়ে দেয়। 10 মিনিট পর আমরা ফেরত এলাম। দেখতে পাচ্ছেন মুরগিটা বেশ খানিকটা পানি ছেড়ে দেয়। এবার আমরা সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব যাতে মুরগিটা খুব ভালো মতো সেদ্ধ হয়। এবার আমরা মুরগিটাতে অ্যাড করে নিব 1/2 কাপের মতো হেভি ক্রিম। যদি আপনাদের হাতের কাছে হেভি ক্রিম না থাকে তাহলে আপনারা নর্মাল গরুর দুধ ব্যবহার করতে পারেন। ফেরত এলাম 30 মিনিট পরে। আমরা দেখতে পাচ্ছি ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে এবং মুরগিটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার মুরগিটাতে আমরা 1 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করব। কেওড়া জলের পর আমরা অ্যাড করে দিব 2 টিস্পুনের মতো ঘি। মনে রাখতে হবে কেওড়া জল এবং ঘি খুবই ইম্পর্টেন্ট এই রান্নাটার জন্য, সেই বিয়েবাড়ির ফ্লেভারটা যাতে আসে। আমাদের রোস্ট রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা অ্যাড করে নিব 1 টেবিল স্পুনের মতো হেভি ক্রিম। এবার চুলার টেম্পারেচারটাকে লো করে দিয়ে মুরগিটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন গরম গরম বিয়েবাড়ির রোস্ট।